তুমি কি জানুয়ারি মাসে একটা নতুন ডায়েরি খুলে তাতে লক্ষ্য লিখে ফেলো, এইবার সত্যি করে জিমে যাব, এইবার একটা স্টার্টআপ শুরু করতেই হবে, এইবার আর দেরি নয়, ঠিক সময়ে উঠতে হবেই। কিন্তু কিছু সপ্তাহ পর সব ফেলে রাখা হয়, সব অসম্পূর্ণ থেকে যায়। নিজেকে গালি দাও আর ভাবো হয়তো আমার মধ্যে কোনো ঘাটতি আছে। কিন্তু আজ আমি তোমাকে একটা সত্য কথা বলবো, সমস্যা তুমি না, সমস্যাটা তোমার পরিশ্রম না। আসল সমস্যা হচ্ছে তুমি কোনো সিস্টেম তৈরি করনি। হ্যালো বন্ধুরা, আজ আমরা যে বইটি নিয়ে আলোচনা করব তার নাম বিল্ড দ্য সিস্টেম, সিইও ফিউচার গ্রো এফর্টলেসলি বাই কেলভিন ডব্লিউ নেইথন। দেখো, এ পৃথিবীতে মানুষ দুই প্রকার। একদল মানুষ আছে যারা মোটিভেশনে ভরসা রাখে, আরেক দল মানুষ আছে যারা সিস্টেমে বিশ্বাস করে। প্রথম দল শুক্রবার খুব মোটিভেটেড থাকেই, কিন্তু সোমবার এলেই ক্লান্ত হয়ে পড়ে। আরেক দলকে দেখলে মনে হবে খুব বেশি উৎসাহে ভরা না, কিন্তু তাদের এমন একটা সিস্টেম থাকে যেটা প্রতিদিন তাদের জাগিয়ে তোলে, কাজে বসিয়ে দেয়। না কোনো ইমোশনাল নাটক, না কোনো ম্যাজিক্যাল মুডের অপেক্ষা। এখন ভেবে দেখো কেন এমন হয়। তুমি অনেক খাটছো, অনেক স্বপ্ন দেখছো, তবুও ফল পাচ্ছ না। কারণ তুমি প্রতিদিন নতুন করে সিদ্ধান্ত নিচ্ছ, আজ যাব কিনা, আজ কাজ শুরু করব কিনা, নাকি কাল থেকে রেস্ট। আর প্রতিদিন সিদ্ধান্ত নিতে নিতে তুমি ক্লান্ত হয়ে যাচ্ছ, ভুল করছো। কিন্তু যেদিন তুমি নিজের জন্য একটা শক্তিশালী সিস্টেম বানিয়ে ফেলবে, সেদিন থেকে আর সিদ্ধান্ত নিতে হবে না, শুধু অনুসরণ করলেই হবে। আর সেখানেই খেলাটা বদলে যায়। তাহলে সিস্টেম কি? সিস্টেম মানে এমন একটা প্রক্রিয়া যেটা বারবার করা যায়, যেটা প্রমাণিত, আর তোমাকে প্রতিদিন ছোট ছোট ধাপে তোমার লক্ষ্যের দিকে নিয়ে যায়, তোমার চিন্তা না করেও। একজন কৃষক সূর্য উঠলেই মাঠে চলে যায়, এটা তার সিস্টেম। একজন ইউটিউবার প্রতি সপ্তাহে একটা ভিডিও পোস্ট করে, এটা তার সিস্টেম। একজন লেখক প্রতিদিন 500 শব্দ লেখেই, মুড থাকুক বা না থাকুক, এটাও একটা সিস্টেম। মোটিভেশন হচ্ছে এক ধরনের সিগন্যাল, একটা ধাক্কা শুরু করার জন্য। আর সিস্টেম হচ্ছে ইঞ্জিন, তোমাকে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য। আর যারা দুনিয়াতে সফল হচ্ছে, যারা বড় বড় বিজনেস চালাচ্ছে, স্বাস্থ্য নিয়ে সচেতন, নিয়মিত কিছু না কিছু তৈরি করছেই, তারা কোনো সুপার হিউম্যান না, তারা শুধু সিস্টেম বিল্ডার। তারা তাদের সময়, কাজ, এনার্জিকে এমনভাবে ডিজাইন করেছে যাতে গ্রোথ একটা অ্যাক্সিডেন্ট না, বরং একটা গ্যারেন্টি। এখন ভাবো, যদি তোমার জীবনও এমন একটা সিস্টেম তৈরি হয় যেটা তোমাকে প্রতিদিন সকালে ক্ল্যারিটি দেয়, প্রতিদিন ডিসিপ্লিন রাখে, সপ্তাহে তোমার প্রগ্রেস ট্র্যাক করে, প্রতি মাসে আপগ্রেড করে, তাহলে কি তোমার জীবন বদলে যাবে না? তোমাকে বারবার নিজেকে বোঝাতে হবে না, বাইরের মোটিভেশনের দরকার হবে না। তোমার সফলতা তখন একটা প্যাটার্ন হয়ে যাবে, আর প্যাটার্ন থেকেই আসে পাওয়ার। এই বই থেকে আমরা শিখব কিভাবে একেবারে সাধারণ একজন মানুষ, না কোনো সুপার ট্যালেন্ট, না কোনো কোটিপতি ব্যাকিং, তবু নিজের জন্য শক্তিশালী সিস্টেম বানিয়ে তার জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারি। প্রতিদিন মাত্র 1 ঘন্টা সিস্টেম কিভাবে 6 মাসে তোমাকে বদলে দিতে পারে। তুমি যদি একাধিকবার শুরু করে আবার থেমে যাওয়া জীবনে ক্লান্ত হয়ে থাকো, তাহলে এই জার্নিতে তোমাকে স্বাগতম। বইয়ের প্রতিটি অধ্যায়ে আমরা খুলব একটি করে নতুন সিস্টেম। তাহলে শুরু করা যাক। অধ্যায় 1, সিস্টেম ভার্সেস গোলস, যেই শিফট সবকিছু বদলে দেয়। আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি, বড় স্বপ্ন দেখো, উচ্চ লক্ষ্য নির্ধারণ করো, টার্গেট সেট করো। আর আমরাও মুখে মুখে সেই কথাগুলো বলতে শুরু করেছি। কিন্তু কেউ বলে না যে শুধু স্বপ্ন দেখলে কিছু হয় না, স্বপ্ন দেখা জরুরি, কিন্তু সেই স্বপ্নে পৌঁছানোর জন্য একটা সিস্টেম তৈরি করাটা আরও বেশি জরুরি। গোল মানে হলো ডেস্টিনেশন, যেখানে তুমি যেতে চাও, আর সিস্টেম মানে হলো পাথ, যে পথে তুমি প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাচ্ছ। একটা গোল হয়তো তোমাকে একবার মোটিভেট করবে, কিন্তু একটা সিস্টেম প্রতিদিন তোমার অভ্যেসকে সঠিক পথে পরিচালনা করবেই। ধরো তোমার টার্গেট হচ্ছে এই বছর 10 কেজি ওজন কমানো, চমৎকার একটা গোল। কিন্তু এখন ভাবো, তুমি কি এর জন্য একটা সিস্টেম তৈরি করেছো? যেমন প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠা, ব্যায়াম করা, খাওয়া নিয়ন্ত্রণে রাখা, ওজন ট্র্যাক করা। যদি না করে থাকো, তাহলে বিশ্বাস করো, এই গোল কেবল তোমার ডায়েরির পাতাতেই থাকবেই, বাস্তবে হবে না। শুধু গোলের উপর ফোকাস করলে প্রতিবার ব্যর্থতা তোমাকে কাঁপিয়ে দেয়, হতাশ করে তোলে। কিন্তু সিস্টেমের উপর ফোকাস করলে তোমার কাজ শুধু একটা ছোট কাজ প্রতিদিন করার, যেটা সহজ, সম্ভব এবং মোটিভেটিং। যখন এই কাজগুলো প্রতিদিন করতে করতে অভ্যেসে পরিণত হয়, তখন ধীরে ধীরে রেজাল্ট আসতে শুরু করে, আর সেখান থেকেই শুরু হয় তোমার আসল বিজয়।
আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো শুধু গোলের উপর নির্ভর করলেই তুমি হয়ে যাও আউটকাম ডিপেন্ডেন্ট, মানে যদি কাঙ্ক্ষিত রেজাল্ট না পাও তুমি ভেঙে পড়ো। কিন্তু যদি তুমি সিস্টেমের উপর ভরসা করতে শেখো তাহলে তুমি জানবে রেজাল্ট আসবেই, সময়ের ব্যাপার মাত্র। তুমি কনসিস্টেন্সির সাথে জিততে শেখো, ধৈর্য ধরে এগোতে শেখো। ধরো একজন ইউটিউব ক্রিয়েটরের লক্ষ্য হচ্ছে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করা, চমৎকার একটা টার্গেট। কিন্তু সে যদি প্রতিদিন ঘুম থেকে উঠে ভাবে আজ ভাইরাল হব কিভাবে, তাহলে সে প্রতিটা ভিডিওতে স্ট্রেস নেবেই। কিন্তু যদি তার সিস্টেম হয় সপ্তাহে 3টে ভিডিও পোস্ট করব আর প্রতিটা ভিডিও 1% করে ভালো করার চেষ্টা করব, তাহলে সে না ক্লান্ত হবে না হতাশ হবে। সে প্রতিদিন প্রক্রিয়াটা উপভোগ করবে এবং শেষ পর্যন্ত সে সেই 1 মিলিয়ন সাবস্ক্রাইবারও পৌঁছে যাবে, হয়তো আরও শান্তভাবে, আরও দ্রুত। সিস্টেম হচ্ছে ডিসিপ্লিনের ইঞ্জিন। এটা তোমার সিদ্ধান্ত গ্রহণ সহজ করে দেয়। একবার তুমি সিস্টেম বানিয়ে ফেললে তোমাকে আর ভাবতে হবে না, শুধু ফলো করতে হবে। সিস্টেম তোমার হয়ে ভাবে, তুমি শুধু অনুসরণ করো। প্রতিদিন সকালে উঠেই ভাবতে হয় আজ কি করব। কিন্তু যদি তোমার একটা শক্তিশালী সিস্টেম থাকে তাহলে আর এসব ভাবার দরকার হয় না। সিস্টেম তোমার হয়ে চিন্তা করবে আর তোমার কাজ শুধু সেটা অনুসরণ করা। এই কারণে বিশ্বের সব সেরা পারফর্মাররা, হোক সে খেলোয়াড়, শিল্পী কিংবা উদ্যোক্তা, তারা সবাই সিস্টেমের মধ্যে বাঁচেই। তাদের প্রতিদিনের কাজ প্রতিটি পদক্ষেপে কোনো না কোনো ডিজাইন করা প্ল্যান অনুযায়ী হয়। এখন ভাবতে পারো সিস্টেম তো নিশ্চয়ই খুব জটিল কিছু। না, একেবারেই না। সিস্টেম খুবই সিম্পল কিন্তু নিশ্চিত। উদাহরণ দেই, প্রতিদিন সকাল 6টায় ওঠা, 10 মিনিট জার্নালিং করা, 30 মিনিট বই পড়া, 1 ঘন্টা গভীর মনোযোগে কাজ করা, রাতে 10টায় ঘুমিয়ে যাওয়া, এটাই হতে পারে তোমার সিস্টেম। এই রুটিন যদি তুমি 30 দিন একটানা চালিয়ে যাও তাহলে নিশ্চিতভাবে তোমার জীবনের গতিপথ বদলে যাবে। গোল তোমাকে বলে কোথায় যেতে হবে, আর সিস্টেম শেখায় কিভাবে প্রতিদিন সেই দিকে হাঁটতে হবে। লক্ষ্য তোমাকে একবার অনুপ্রাণিত করে, কিন্তু সিস্টেম প্রতিদিন তোমার ভেতরে একটা ইট বসিয়ে দেয়। লক্ষ্য হচ্ছে অনুপ্রেরণা আর সিস্টেম হচ্ছে বাস্তবায়ন। সত্যি বলতে কি, বেশিরভাগ মানুষ অনুপ্রেরণার ঘূর্ণিতে ঘুরতে থাকি, আর বাস্তবায়নের পথে যারা হাঁটে তারা বাস্তবে সফলতাকে ছুঁয়ে ফেলেই। তুমি হয়তো ভাবছো তাহলে কি শুধু সিস্টেম থাকলেই হবে? না, বরং লক্ষ্য আর সিস্টেম দুটো একসাথে থাকলে তোমার গ্রোথ হবে এক্সপোনেনশিয়াল। লক্ষ্য দেবে দিক নির্দেশনা আর সিস্টেম দেবে গতি। তুমি যত বেশি নিজেকে সিস্টেমে ঢেলে দেবে তত মন ছটপটানি আর বিভ্রান্তি থেকে মুক্তি পাবে, তোমার কনফিডেন্স বাড়বে, তোমার কনসিস্টেন্সি গড়ে উঠলে। অধ্যায় 2, ডিজাইন ইয়োর ডেইলি মেশিন। কল্পনা করো এমন একটা সকাল যেখানে তুমি ঘুম ভাঙার আগে ঘুম থেকে উঠো। চোখ খুললেই প্রতিটি কাজ এমনভাবে সাজানো যেখানে প্রতিটি পদক্ষেপ স্বয়ংক্রিয়ভাবে ঘটে যায়। তুমি জানো কি করতে হবে। তোমার প্রথম 1 ঘন্টার শক্তি পুরো দিনটাকে চালিয়ে দেয়। এখন ভাবো, যদি প্রতিদিন এমন হতো তাহলে তুমি কি সেই ভিড়ের ভেতর থেকে নিজেকে আলাদা করতে পারতে না? যারা প্রতিদিন সকালের ঘোরের অ্যালার্মে স্নুজ চাপে আরও একটু ঘুমের চেষ্টা করে, তারা তো একটু পিছিয়ে থাকবেই। এটাই পার্থক্য সফলতা আর সংগ্রামের মধ্যে। কেবল ভাগ্য বা প্রতিভার নয়, প্রতিদিনের সিস্টেমেই এই পার্থক্য গড়ে তোলে। কিন্তু সমস্যাটা কোথায়? আমরা বেশিরভাগ মানুষ সকালের কোনো পরিকল্পনাই করি না। রাতে ঘুমানোর আগেও মোবাইল স্ক্রল করতে করতে ঘুমিয়ে পড়ি। সকালেও সেই মোবাইলের অ্যালার্মে ভয়ে ঘুম ভাঙে। কিন্তু দিনটা শুরু হয় এলোমেলোভাবেই, কোনো দিশা ছাড়া, কোনো উদ্দেশ্য ছাড়াই। আর দিন শেষে বুঝতেই পারি না দিনটা কিভাবে গেল। আর এই সাইকেল চলতেই থাকে এবং আমরা বুঝতেই পারি না এই অদৃশ্য পরাজয়টাই আমাদের পুরো বছরের গড়মান কমিয়ে দেয়। তাহলে সমাধান কি? ভেবে দেখো, যদি তোমার প্রতিটি সকাল হয় একটা নিজের তৈরি মেশিনের মতো, যেখানে প্রতিটি ধাপ আগে ভাগেই ঠিক করা। ঘুম থেকে উঠেই 10 মিনিট নিঃশব্দে নিজের নিঃশ্বাস টের পাওয়া, এরপর 10 মিনিট হালকা ওয়ার্কআউট, তারপর 10 মিনিট তোমার লক্ষ্যগুলোর দিকে চোখ রাখা। এই 30 মিনিটের রুটিনটাই তোমার চিন্তা, শক্তি আর উদ্দেশ্য বদলে দিতে পারে। এই ডেইলি মেশিন তোমার ডিসিশন ফ্যাটিক থেকে বাঁচায়, আর ভেবে ভেবে সময় নষ্ট করতে হয় না। তুমি দিন শুরু করো একটা অটোমেটিক গতি দিয়ে, যেটা ধীরে ধীরে পুরো দিন জুড়ে ছড়িয়ে পড়ে। আমি তো সকালবেলা সময় পাই না, এই অজুহাত। অনেকে ভাবে আমি তো নাইট পারসন, কিন্তু সত্যি কথা হলো, তুমি যদি তোমার সময় না কন্ট্রোল করো, দুনিয়া তোমায় গিলে খাবেই। যারা সত্যি সত্যি জীবনে গ্রো করতে চায় তারা সময় বানায়, তারা সময় ম্যানেজ করে না, তারা সিস্টেম ম্যানেজ করে। তোমাকে সারা দিনের জন্য রোবট হতে হবে না, কিন্তু একটা ফ্লো তৈরি করতে হবে যেটা তোমার মিশনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সকাল হবে পরিষ্কার পরিকল্পনায় ভরা, বিকেল হবে ফোকাসড, রাত হবে রিফ্লেকশনে পূর্ণ।
সকাল 5টায় উঠতে হবে এমন না, কিন্তু যখনই তুমি ওঠো সেটা যেন গোছানো, উদ্দেশ্যপূর্ণ আর ডিস্ট্র্যাকশন ফ্রি হয়। একটা ছোট পরিবর্তন দিয়ে শুরু হোক। ভেবে দেখো, তোমার রুটিন যদি আজও ঠিক 1 বছর আগের মতোই হয়, তাহলে ফলাফলও আগের মতোই থাকবেই। কিন্তু যদি আজ একটা ছোট পরিবর্তন করো, ঘুম থেকে উঠে 10 মিনিট মোবাইল ছাড়া বসে থাকা, 1 গ্লাস পানি খাওয়া, 5টা পজিটিভ বিষয় লিখে রাখা, তাহলে তুমি নতুন একটা ইনার মেশিন চালু করছো, যেটা প্রতিদিন তোমার ভেতরের শক্তি বাড়াবে। সকালে কিছু একটা জিতে নিলেই হোক, সেটা ছোট্ট একটা এক্সারসাইজ, একটা ডায়েরি এন্ট্রি বা সময় মতো ঘুম থেকে ওঠা, তাহলে সেই ছোট জয়টাই পুরো দিনের মুড, মাইন্ডসেট আর মনোযোগ ঠিক করে দেয়। এই মেশিন তোমাকে প্রতিদিন নতুন করে গড়ে তোলে। এই ডেইলি মেশিনটা হয়তো একঘেয়ে, হয়তো বোরিং মনে হবেই, কিন্তু মনে রেখো, মহানতা আসে না উত্তেজনা থেকে, আসে ধারাবাহিকতা থেকে। আর ধারাবাহিকতা অসম্ভব যদি না তোমার একটা সিস্টেম থাকে। অধ্যায় 3, 1 আওয়ার গ্রোথ কোড। তোমার জীবনের সবচেয়ে শক্তিশালী 1 ঘন্টা। তোমার দরকার শুধু 1 ঘন্টা। হ্যাঁ, প্রতিদিন মাত্র 1 ঘন্টা, কিন্তু সেই সময়টা হতে হবে সম্পূর্ণ ফোকাসড। নো ডিস্ট্রাকশন, নো প্রোক্রাস্টিনেশন। যদি তুমি এই 1 ঘন্টাকে বানাতে পারো তোমার পাওয়ার হাউস, তাহলে এই 1 ঘন্টাই বদলে দিতে পারে তোমার পরিচয়, তোমার ইনকাম, তোমার স্কিল, এমনকি তোমার জীবনটাকেও একদম ভেতর থেকেই। তুমি হয়তো ভাবছো, শুধু 1 ঘন্টা দিয়ে সত্যিই কি কিছু বদলানো সম্ভব? আমি বলবো হ্যাঁ, 100% সম্ভব। এটা কোনো মুখের কথা নয়। বিশ্বের সব হাই পারফর্মার, যেমন কন্টেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা, অ্যাথলিট কিংবা শিল্পীরা, তাদের সবচেয়ে পবিত্র অভ্যাস একটাই: প্রতিদিন অন্তত 1 ঘন্টা গভীর মনোযোগে কাজ করা। এই সময়টাকে তারা ভাবে তাদের সিক্রেট টাইম, যেখানে তারা আলাদা হয়ে যায় সাধারণ ভিড় থেকেই। তোমার প্রতিদিন দরকার নেই 10 ঘন্টা কাজ করার। তোমার দরকার প্রতিদিনের 1 ঘন্টা, যেটা শুধু তোমার ভবিষ্যতের জন্য, যেখানে থাকবে না কোনো অজুহাত, কোনো বিঘ্ন। এই 1 ঘন্টা হলো তোমার কমফর্ট জোন আর ড্রিম জোনের মাঝে একটা সেতু। এই 1 ঘন্টায় তুমি কি কি করতে পারো? একটা ভিডিও বানাতে পারো, একটা আর্টিকেল লিখতে পারো, কোনো স্কিল নিয়ে কাজ করতে পারো, একটা কোট লিখে ফেলতে পারো, কোনো ক্লায়েন্টের সঙ্গে কথা বলতে পারো, প্রেজেন্টেশন তৈরি করতে পারো, বিজনেস আইডিয়া রিফাইন করতে পারো, নতুন কোনো কোর্সে লার্নিং শুরু করতে পারো। প্রতিদিন সবকিছু শেষ করতেই হবে এমন না, কিন্তু প্রতিদিন কিছু একটা তৈরি করতে হবে, কিছু শিখতে হবে, সামান্য হলেও এগোতে হবে। 1 ঘন্টা গুণ 30 দিন সমান সমান 30 ঘন্টা। 1 ঘন্টা গুণ 1 বছর সমান সমান 365 ঘন্টা। এইবার কল্পনা করো, পরে 6 মাস যদি প্রতিদিন 1 ঘন্টা দাও, তোমার হাতে থাকবে 180 ঘন্টা। এই 180 ঘন্টায় তুমি চাইলে একটা ইউটিউব চ্যানেল বানাতে পারো, একটা বই লিখিতে পারো, ওয়েবসাইট ডিজাইন শিখে ফেলতে পারো, স্কিল মাস্টারি করতে পারো, একটা অনলাইন বিজনেস শুরু করতে পারো। যেসব কাজ মানুষ বছরের পর বছর পিছিয়ে রাখে, তুমি সেই কাজগুলো প্রতিদিনের 1 ঘন্টা দিয়েই করে ফেলতে পারো। প্রশ্ন হচ্ছে, তোমার কাছে কি 1 ঘন্টা আছে? সত্যি বলতে প্রশ্নটা এটা নয়। আসল প্রশ্ন হলো, তুমি কি পারবে এই 1 ঘন্টাকে আলাদা করে রাখতে? ফোন ছাড়া, নোটিফিকেশন ছাড়া, বাইরের আওয়াজ ছাড়া। কারণ এই 1 ঘন্টাই তোমার ভবিষ্যৎকে ডিজাইন করবে। এই 1 ঘন্টা তোমাকে প্রতিদিন একটা করে গড়ে তুলবে। এক করে প্রতিদিন এগোলে 365 দিন পর তুমি এমন একটা জায়গায় পৌঁছাবে, যেখানে হয়তো তুমি শুধু স্বপ্নই দেখেছিলে। কনসিস্টেন্সি সফলতার গোপন অস্ত্র। কনসিস্টেন্সি ইজ দ্য ওয়েপন, যেটা একজন সাধারণ মানুষকে লেজেন্ডে পরিণত করতে পারে। কিন্তু এই ধারাবাহিকতা ধরে রাখা যায় তখনই যখন এর পেছনে কোনো মানে বা উদ্দেশ্য থাকে। এই 1 ঘন্টা শুধু সময় না, এটা তোমার সবচেয়ে বড় দায়িত্ব। এটাই সেই সময় যেখানে তুমি অন্য কারোর জন্য না, নিজের জন্য কাজ করো। না কোনো বসের জন্য, না কোনো ক্লায়েন্টের জন্য, না কোনো ডেডলাইনের জন্য, শুধু তোমার সেই ভবিষ্যৎ ভার্সনের জন্য যেটা তুমি হতে চাও। হ্যাঁ, এই 1 ঘন্টা কঠিন মনে হবেই। অনেকদিন মনে হবে থেকে যাই, আজ না। অনেকদিন মনে হবে কি আর হবে, একদিন বাদ দিলেই। কিন্তু প্রতিদিন পার্থক্য গড়ে দেয় সেদিন, যেদিন তুমি অন্যদের আগে উঠে আর নিজের স্বপ্নের পাশে দাঁড়াও। পার্থক্য তৈরি হয় তখনই যখন তুমি বলো, পরে নয়, এখনই করব। যখন তুমি চুপচাপ প্রতিদিন একটু একটু করে তেমন একটা পৃথিবী গড়ে ফেলো, যেখানে তোমার মেহনতি কথা বলেই। আজকের এই 1 ঘন্টা তোমার আগামীকালকে সম্পূর্ণ বদলে দিতে পারে। তাই এটাকে হালকাভাবে নিও না। তোমার ক্যালেন্ডারে 1 ঘন্টা লক করে রাখো। এটাকে মনে রাখো পবিত্র সময় হিসেবেই। এটাকে এমন জিনিস বানাও, মানে কোনোভাবে বাদ দেওয়া যাবে না।
যখন দুনিয়া ঘুমিয়ে থাকে বা ইনস্টাগ্রামে স্ক্রোল করে, তখন তুমি কাজ করো তোমার পাওয়ার আওয়ারে, যেটা তোমাকে তুলবে শব্দের ভিড় থেকে আর পৌঁছে দেবে প্রভাবের জগতেই। অধ্যায় 4, মাইন্ডসেট। তোমার মনে যদি নেতিবাচক প্রোগ্রামিং চলে, তাহলে সেটাকে ভেঙে ফেলো এবং প্রবেশ করো গ্রোথ মোডে। যখন তুমি প্রতিদিন এমন কথা শুনবে, তুমি পারবে, তোমার শক্তি আছে, তোমার চিন্তাভাবনাই তোমার ভবিষ্যৎ, তখন ধীরে ধীরে তোমার ভেতরে পুরনো নেতিবাচক চিন্তার লোথ ভাঙতে শুরু করবেই। কিন্তু শুধু পজিটিভ ইনপুটই যথেষ্ট নয়, তোমাকে শিখতে হবে নেতিবাচক চিন্তার বিরুদ্ধে অ্যাকশন নীতি। যখনই মনে হবে আমি পারবো না, লোকজন কি বলবে, আগেও তো আমি ব্যর্থ হয়েছি, ঠিক তখনই থেমে যাও, একটা গভীর শ্বাস নাও, নিজে নিজে প্রশ্ন করো, এই চিন্তাটা কি সত্যি, কোনো প্রমাণ আছে কি? তারপর সেই চিন্তার উল্টোটা ভাবো, আমি পারি, আমি এর আগেও শিখেছি, আমি যদি কনসিস্টেন্ট থাকি, কেউই আমাকে থামাতে পারবে না। এটাই হলো মাইন্ডসেট রিপ্লেসমেন্ট। প্রতিদিন প্রতিটি চিন্তাকে ধরো আর দাও নতুন একটা দিক। যখন তোমার মন একটা সিস্টেমে গড়ে ওঠে, তখন বাইরে থেকে কোনো সমস্যা, না কোনো প্রত্যাখ্যান, না কোনো সমালোচনা তোমার ভেতরের আগুন নিভিয়ে দিতে পারে না। কারণ তোমার আত্মপরিচয় আসে না বাইরের বাহাবা থেকে, আসে তোমার ভেতরের সিস্টেম থেকে। তখন তুমি ব্যর্থতাকে আর বাধা ভাবো না, ভাবো নতুন দিক নির্দেশনা। তুমি চলো কমিটমেন্টে, নয় যে কারো সঙ্গে তুলনায়। তুমি ডিসিশন নিও ইমোশন দিয়ে না, অ্যাকশন দিয়ে। মাইন্ডসেট ম্যাজিক নয়, এটা একটা মাংসপেশি। যেমন শরীর গড়তে রোজ ব্যায়াম লাগে, ঠিক তেমনি মন গড়তে রোজ মানসিক চর্চা দরকার। তাই তোমার জন্য গড়ে তোলো একটা মেন্টাল রুটিন। সকালবেলা 5 মিনিট কৃতজ্ঞতা, 10 মিনিট পজিটিভ আফার্মেশন, 10 মিনিট শেখা বা জ্ঞান অর্জন, 5 মিনিট দিনের পরিকল্পনা। শুধু 30 দিন করো, দেখবে তোমার চিন্তা হবে আগের চেয়ে অনেক বেশি স্পষ্ট। ভয় কমে গিয়ে জায়গা নেবে ক্ল্যারিটি, আর দ্বিধায় বসবে অ্যাকশন। অধ্যায় 5, সিস্টেমাইজ সাকসেস ইন 3 এরিয়াস: হেলথ, ওয়েলথ, ইম্প্যাক্ট। অনেকেই জীবনে একটা মাত্র দিকেই ব্যস্ত থাকে। কেউ শুধু টাকার পেছনে দৌড়ায়, কেউ স্বাস্থ্য সচেতন হয়ে পড়ে, আবার কেউ সারাদিন সোশ্যাল মিডিয়ায় নাম কামানোর চেষ্টা করে। কিন্তু আসল খেলা শুরু হয় যখন তুমি বুঝতে পারো শুধু টাকা, শুধু ফিটনেস বা শুধু খ্যাতি যথেষ্ট নয়। জীবন হলো একটা ট্রায়াঙ্গেল যার 3টে কোণা থাকে: হেলথ, ওয়েলথ, ইম্প্যাক্ট। অর্থাৎ স্বাস্থ্য, অর্থ, প্রভাব। এই 3টে ছাড়া জীবন অসম্পূর্ণ। 3টেকে একসাথে টানতে হলে দরকার এমন একটা সিস্টেম যেটা শরীরকে দেয় শক্তি, টাকাকে দেয় বৃদ্ধি, আর তোমার কণ্ঠস্বর পৌঁছে দেয় দুনিয়ায়। প্রথমত হেলথ। স্বাস্থ্য কোনো অপশন না, এটা ভিত্তি। আর হেলথ সিস্টেম মানে বড়সড় জিন নয়, বরং ছোট ছোট অভ্যাস। যেমন দৈনিক 15 থেকে 30 মিনিট এক্সারসাইজ, ভালো ঘুম, পর্যাপ্ত পানি পান, পরিষ্কার খাবার খাওয়া। এই সাধারণ অভ্যেসই বাড়িয়ে দিতে পারে তোমার এনার্জি 3 গুণ। তোমার শরীর চাঙা থাকলে তোমার মন থাকবে ফোকাসড, আর কাজ হবে বেশি প্রোডাক্টিভ। তাই ফিজিক্যাল হেলথের সঙ্গে সঙ্গে মনকে শান্ত রাখার জন্য একটু রিল্যাক্সেশন আর প্রতিদিনের একটু পজিটিভ চিন্তাও দরকার। দ্বিতীয়ত ওয়েলথ। টাকা উপার্জন করা একটা স্কিল, যেটা বাঁচিয়ে রাখা এবং বাড়ানো হলো সিস্টেম। অনেকেই টাকা কামায়, কিন্তু সেটা কখনো তাদের স্বাধীনতা দেয় না, কারণ তারা কখনো অর্থ ব্যবস্থাপনার জন্য সিস্টেম বানায়নি। তুমি চাইলে এইভাবে প্ল্যান করতে পারো: আয়ের একটা অংশ সেভিংসে, একটা অংশ ইনভেস্টমেন্টে, আর একটা অংশ নিজের জন্য খরচেই। প্রতি মাসে ফিক্সড একটা সময় বসে দেখো কত টাকা এলো, কোথায় গেল, এবং পরবর্তী মাসের জন্য কি স্ট্র্যাটেজি নেওয়া উচিত। টাকা যদি ট্র্যাক না করো, তাহলে সেটা চোখের সামনেই হারিয়ে যাবে। আর যখন টাকা প্রবাহে আসবে, তখন তোমার দুশ্চিন্তা, তাড়া আর ভয় সব কমেই যাবে। তৃতীয়ত ইম্প্যাক্ট। এটাই সেই দিক যেটা মানুষ সবচেয়ে পরে ভাবে, কিন্তু আসল পার্থক্য তৈরি হয় এখান থেকে। তুমি এই দুনিয়াকে কি দিচ্ছ? তোমার কণ্ঠ, তোমার আর্ট, তোমার জ্ঞান বা অভিজ্ঞতা, এগুলো কি মানুষের কাছে পৌঁছাচ্ছে? যদি না পৌঁছায়, তাহলে বুঝতে হবে তুমি এখনো নিজেকে আড়াল করে রেখেছো। এখন সময় এসেছে একটা কন্টেন্ট ক্রিয়েশন সিস্টেম বানানোর, যেখানে প্রতিদিন নয়, অন্তত প্রতি সপ্তাহে তুমি কিছু একটা তৈরি করো যেটা মানুষের জীবনকে ছুঁয়ে যেতে পারে। ভিডিও হতে পারে, ব্লগ পোস্ট হতে পারে, পডকাস্ট, বা একটা সাধারণ আইডিয়া যেটা তুমি শেয়ার করো। ইম্প্যাক্ট আসে কনসিস্টেন্সি থেকে। যখন মানুষ তোমাকে চিনতে শুরু করে, যখন তোমার নামের সাথেই মান বা ভ্যালু জড়ে যায়। এখন ভাবো, যদি তুমি এই 3টে সিস্টেম, হেলথ, ওয়েলথ, ইম্প্যাক্ট, একসাথে বানিয়ে ফেলো, তাহলে তোমার জীবন চলতে থাকবে একটা নতুন অটোমেশনে। তোমার শরীর থাকবে প্রস্তুত, তোমার মন থাকবে আর্থিক চাপমুক্ত, আর তোমার হৃদয় থাকবে তৃপ্ত, কারণ তুমি শুধু নিজের জন্য না, পুরো পৃথিবীর জন্য কিছু একটা তৈরি করছো। এই ব্যালেন্সটাই হলো আসল গ্রোথ। অধ্যায় 6, এলিমিনেট, অটোমেট, ডেলিগেট, সিস্টেমাইজড,
সাকসেস। অনেকেই সারাদিন ব্যস্ত থাকি, হাজার কাজের মাঝে জড়িয়ে থাকি, তবু দিনের শেষে ক্লান্ত হয়ে ভাবে আজও তো কিছুই বড় কিছু করতে পারলাম না। এই কারণে কোটি কোটি মানুষ পরিশ্রম করছি, তবুও এগোতে পারছে না, কারণ তারা আটকে আছে এমন সব কাজে যেগুলো আসলে তাদের গ্রোথের অংশ নয়। যদি তুমি সত্যি দ্রুত, বুদ্ধিমত্তার সঙ্গে এবং মানসিক শান্তিতে এগিয়ে যেতে চাও, তাহলে তোমাকে শিখতে হবে 3টি কাজ: এলিমিনেট, অটোমেট, ডেলিগেট। এটা শুধু সময় ব্যবস্থাপনার কৌশল নয়, এটা একটা মাইন্ডসেট, একটা সিস্টেম যা তোমার জীবনকে আনলক করে দিতে পারে। 1. এলিমিনেট। অপ্রয়োজনীয় জিনিস বাদ দাও। তোমার দিনের দিকে একবার তাকাও, নিজেকে জিজ্ঞেস করো, আমি কি এমন কিছু করছি যেটা কেবল অভ্যাসবশত করছি, কিন্তু এর আসলে কোনো মানে নেই? বারবার ইমেল চেক করা, প্রতিটি নোটিফিকেশনে ক্লিক করা, প্রতিটি ফোন কলে সাড়া দেওয়া, অপ্রয়োজনীয় মিটিংয়ে যাওয়া, এই কাজগুলো কি সবসময় দরকারি? না, তোমাকে এই সব কাজ থেকে বের হয়ে আসতেই হবে। তুমি তখনই স্পষ্টভাবে চিন্তা করতে পারবে যখন তুমি ডিস্ট্র্যাকশন থেকে মুক্ত থাকবে। প্রতিদিন 2 থেকে 3টি গুরুত্বপূর্ণ কাজ বাছাই করো, যেগুলো তোমার বাস্তবিক উন্নতির জন্য জরুরি। বাকি কাজগুলো হয় বাদ দাও, না হলে পরে রাখো। যখন তুমি অপ্রয়োজনীয় কাজগুলো বাদ দাও, তখনই তোমার মাথা খালি হয় নতুন কিছু ভাবার, শেখার আর তোমার আসল কাজটা মাস্টার করার জন্য। 2. অটোমেট। প্রযুক্তির সাহায্যে কাজ সহজ করো। আজকের প্রযুক্তি এমন ক্ষমতা দিয়েছে যেটা একসময় শুধু বড় কোম্পানির ছিল। তোমার জীবনেও তুমি অনেক কিছু অটোমেট করতে পারো, যেমন ফাইন্যান্সিয়াল ট্র্যাকিং, ইনভেস্টমেন্ট, ইমেল রেসপন্স, সোশ্যাল মিডিয়া পোস্ট, ক্লায়েন্ট অ্যাপয়েন্টমেন্ট। যদি কোনো কাজ বারবার একইভাবে করতে হয়, তাহলে বুঝবে সেটি অটোমেট করার মতো। একটা টুল, অ্যাপ বা সিস্টেমের সাহায্যে সেটি করে ফেলো, তাহলেই তুমি সেই কাজের মধ্যে থাকবে না, সিস্টেমের মধ্যেই থাকবে। ভাবো তো, তোমার সেভিংস যদি প্রতি মাসে অটো চলে যায়, ইমেল রেসপন্স টাইমে চলে যায়, ইনস্টাগ্রামে পোস্ট টাইমার দিয়ে হয়, তোমার অ্যাপয়েন্টমেন্টে ক্যালেন্ডারে অটো সিঙ্ক হয়, তাহলে তোমার মাথা কতটা ফ্রি থাকবে? এই ফ্রি জায়গা থেকে জন্ম নেয় সৃজনশীলতা। 3য়ত, ডেলিগেট। কাজ ভাগ করে দাও। অনেকে ভাবে এই কাজটা আমাকেই করতে হবে, অন্য কেউ পারবে না। এই চিন্তা ভাবনাই তোমাকে ক্লান্ত করে, তোমার গ্রোথ থামিয়ে দেয়। স্মরণ রেখো, তুমি একা সব কাজ করতে পারবে না। তোমাকে জানতে হবে কোন কাজটা কাকে দেওয়া উচিত। যদি কেউ 500 টাকায় কোনো কাজ করে দিতে পারে আর তোমার 1 ঘন্টা সময়ের দাম 5000 টাকা হয়, তাহলে তুমি কেন সেই কাজ নিজে করছো? তোমার সময় খরচ করো শুধু সেই সব কাজই যেগুলো শুধু তুমি করতে পারো, যেগুলোতে তোমার ভ্যালু বাড়ে, যেগুলোতে আইডিয়া, স্ট্র্যাটেজি বা ক্রিয়েটিভ ইনপুট দরকার। বাকি কাজগুলো দিয়ে দাও এমন কাউকে যে সেটা ভালো পারে বা যার সময়ের দাম কম। এর ফলে তোমার শুধু প্রোডাক্টিভিটি বাড়বে না, তুমি শেখো লিডারশিপ, যেটা তোমার আত্মবিশ্বাসকেও মজবুত করে তুলবে। এই 3টে সিস্টেম তৈরি করো: এলিমিনেট, অটোমেট, ডেলিগেট। তখন তোমার জীবন হবে পরিষ্কার। তুমি শুধুমাত্র কাজ করবে না, তুমি তোমার ভবিষ্যৎ গড়বেই। তখন তুমি অকারণে দৌড়াবে না, তুমি নির্দিষ্ট গন্তব্যে এগোবেই। এই সিস্টেম তোমার মানসিক শক্তিকে বাঁচিয়ে রাখে, তোমার ভেতরে সৃজনশীলতাকে আনলক করে এবং তোমাকে নিয়ে আসে সেই জনে যেখান থেকে শুরু হয় আসল অগ্রগতি। তবে একটা কথা ঠিক মনে রেখো, এই বিষয়গুলো কোনো ফ্যান্সি বা গ্ল্যামারাস কিছু নয়। এগুলো একেবারে প্র্যাকটিক্যাল, একেবারে বাস্তব। এগুলো সেই কাজ যা পৃথিবীর প্রত্যেক সফল মানুষ করে এসেছে। তাদের সাথে তোমার পার্থক্য একটাই, তারা শুধু স্বপ্ন দেখেনি, তারা নিজের জন্য একটা সিস্টেম তৈরি করেছিল। আর আজ তুমি চাইলে তুমিও সেটা করতে পারো। তোমার কাছে সবকিছুই আছে, ব্রেন, সময়, রিসোর্স এবং একটা ফ্রেমওয়ার্কও আছে। এখন দরকার শুধু একটাই জিনিস, শুরু করা। মনে রেখো, তোমার জীবন তৈরি হয় তোমার সিস্টেম দিয়ে, শুধু অভ্যাস দিয়ে নয়। যদি তুমি বারবার ব্যর্থ হচ্ছ, এর মানে হলো তোমার সিস্টেম এখনো শক্তপোক্ত হয়নি। তাই এবার উঠে দাঁড়াও, নিজের জন্য একটা সিস্টেম তৈরি করো, এমনভাবে নিজের ভবিষ্যৎ গড়ে তোলো যাতে মানুষ তোমাকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এত দ্রুত কিভাবে গ্রো করেছো? তখন তুমি হেসে হেসে বলবে, আমি শুধু একটা সিস্টেম বানিয়েছি। আশা করি এই বই সামারিটা তোমার ভালোই লেগেছেই। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো তোমার বন্ধুদের। আর এমন লাইফ চেঞ্জিং বুক সামারির জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।